গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। সকাল থেকে অনেক কটাই কাজ হয়ে গেছে, একটু গোছগাছ করলাম যেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখন বিছানাটা পাতলাম, আবার তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। দেখো আমার বিছানার চাদর পাতা হয়ে গেছে, এবার আমি বালিশের ওয়ারগুলো লাগাবো। এই যেগুলো এখানে রেখেছি, আর আমি চাদর নামিয়ে রেখেছি না, আর এনার অবস্থা দেখো। রসু, রসু, গুড মর্নিং, গুড মর্নিং সোনা বাবা, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তুমি চাদরে শুয়ে আছো? তোমার এগুলো কাজ বলো তো, বলো এগুলো কাজ কোনো? সকালবেলা এই ব্যাগগুলো বের করলাম, এটা মা নিয়ে যাবে। মা যাবে হচ্ছে বেনারস দিদিদের সাথে। তো মার বাড়িতে যে ব্যাগটা আছে অনেকটা বড়, আমার এই ব্যাগটা ছোট, আরেকটা ব্যাগ ওই বাড়িতে রয়েছে। শোনা বেটা, আর আমার ছেলে গেছে বাথরুমে। কিরে তোর হলো? তাড়াতাড়ি কর, ওর জন্য একটু ভাত করে দিয়েছি, একটু ডাল দিয়ে খেয়ে যাবে। আমার সোনা বেটা কিন্তু খুব দুষ্ট হয়ে গেছে, রাত্রেবেলা কম্বলের মাথায় উঠে নোংরা করে দিয়েছে কম্বল। ব্লগটা দেখতে থাকো আজকে এখান থেকেই। এখন হচ্ছে মাছ ভাজা, এখানে দেখো কত বাসন বেরিয়ে গেছে। আজকে করছি ফুলকপি আলু দিয়ে মাছ ভাজা, আর শিম পাতুরি করেছি, শিম পাতুরিটা হয়ে গেছে। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ স্নান ধান করবো, একবারে ভাতটা করে নিলাম, আমার ছেলেকে তো আনতে যেতে হবে। তাই এখন মাছের ঝোলটা হলেই আর বাসন কটা মাজা হলেই মোটামুটি এদিকটা হয়ে যায়। তারপরে করব স্নান, এগুলো গুছাবো, স্নান ধান করে পুজো দিয়ে আবার ছেলেকে আনতে যেতে হবে। স্কুল থেকে এসে শুয়ে বলি ড্রেস ছাড়, খেতে দেবো তো। বাবা স্পোর্টসে দেখো কটা বাজে, 4টে বাজে, এই জাস্ট ঢুকলাম। রোশনকেও আজকে দেরিতে দিয়েছে, আর রোশনকে দেখা যায়, তোমাদের বলি না রোশন কেমন বদমাশি করে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তো? কিরে এখানে হিসু করেছিস রসু? যা ড্রেস চেঞ্জ কর, খেতে দেবো। বাবাও আজকে খায়নি, বাবা সকালের টিফিনটা খুব ভারী করেছে, তাই এখনও খায়নি, খাবে বাবা। আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, তুমি করো তোমারটা। রোশান, তুমি হিসু করেছো কেন এখানে? রোশান খাচ্ছে এখন, আর এই যে ঘুমাচ্ছে, আর এই যে এখন খেতে দেব। এই যে শিম পাতুরি করেছি, শিম পাতুরি, আর এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে রুই মাছ, আর এটা যেন কি আছে, ও এটা 2 পিস চিকেন আছে পুচকুর জন্য। পুচকু, তোকে সবাই পুচকু বলে ডাকবে, তোর নাম পুচকু। ড্রেস চেঞ্জ কর বাবা তাড়াতাড়ি, বাবা স্টাইল বেড়েছে ছেলের আমার। ভাতটা এখনও গরমই আছে, ভাতটা ধরে দেখলাম তো, ভাত আর গরম করবো না, ভুলেই গেছি একটু লেবু আনবো মাছের ঝোলে, না লেবু খেতে আমার দুর্দান্ত লাগে, লেবুটা আনতে ভুলে গেছি। যাই হোক, লেবু ছাড়াই খেয়ে নিতে হবে। আর বিকেলবেলা আছে আমার বান্ধবীর বাড়িতে একটু জন্মদিনের অনুষ্ঠান, মানে ওর মেয়ের 5 বছর পূর্ণ হলো, আমার বেস্ট ফ্রেন্ডের মেয়ে, তাই ওর বাড়িতে যাব। তো ওকে মানে ও আমার ছেলেকে তো বলেছেই, তার সাথে হচ্ছে অনুকেও বলেছে, মানে আমার দাদার মেয়েকে বলেছে। হ্যাঁ, তাই ওকে নিয়ে বলছে অনুর জায়গায় রোশনকে নিয়ে, তো ওকে নিয়ে যাব। এই এখন 4টে বাজে, এখনও খাওয়া দাওয়া হয়নি, এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার ফিরে আসছি। চলে এসছো খেয়ে? ওরে বাবা, এই যে তুমি ঘরে হিসু করেছো কেন? কেন কথাই বলবেন, এখন ঘরে হিসি করে, এই স্বভাবগুলোই ওর ভালো না, আর কিছুই না। দেখো দুজনের অবস্থা দেখে, একজন ফোন দেখছে, বলছি একটু ঘুমিয়ে নাও, কথাই কানে ঢোকে না। আর এই বদমাসটাকে হাজারো বললেও শুনবে না, হাজারো বললেও শুনবে না, কিছুতেই ঘুমাবে না। আমার আলমারির অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, এর জন্যই চেঞ্জ করতে হবে। তো আজকে কী পরবো তাই ভাবছি, তারপর লাইটটা একটু জ্বালিয়ে নিই। তুমি ঘন্টার মাথা পরো না, ব্লেজারটা এখন না, ওটা বিয়ে বাড়ি পারপাস পরবে। শাড়ি আছে প্রচুর, কিন্তু কি পরবো, কোনটা পরি, কোনটা পরি? আমার ওই ব্ল্যাক শাড়িটা কোথায়? হ্যাঁ এইটা পরি ভাবছি। এর অবস্থা দেখেছো, এর অবস্থাটা কি? ওই মা গো, পড়িস না কিন্তু, পড়িস না কিন্তু, পড়িস না কিন্তু, মা গো মা, জায়গা মোটে নেই আলমারিতে, কিভাবে অবস্থা, দূর ব্যাংকটা একটু ধরতো।
ব্ল্যাক শাড়িটা পরবো। এই ব্ল্যাক শাড়িটাই পরে যাব। এই যাওয়া যাওয়া নিয়ে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু ঝগড়া হয়ে গেল, যাই হোক। আমি পরবো আজকে, আমি শাড়ি পরবো। কিন্তু পাগল, এখানে দেখো ব্লাউজের বাবু আমি মঞ্জুলিকা হয়ে যাব। লাট হয়ে গেল শাড়িটা, এরকম করে কেউ? এর সাথে পিঙ্ক কালারের ব্লাউজ পরতে হবে। ব্লাউজটা বারণ করলাম তো, কথা বললে শোনে না। ওই ব্লেজারটা পরতে চাইছি, এই ব্লেজারটা পরাবো না। কটা চাপা থাকে জানো? দাঁড়াও না, তোমাদের দাদা ভাই একটু রাখি। কি গো, এই শাড়িটা পরবো? রেগে বময় রয়েছে। আমার বয়েই গেল। আমার সাথে কথা না বললে আমার বয়েই গেল। এখন আমার ব্লাউজ খুঁজতে হবে। ব্লাউজ পুচকু কোন শার্টটা পরবে? এটা এটা পরবে না এই ব্লুটা পরবে? পাঞ্জাবি পরবো। কিছু একটা বলছি। আমি ব্লেজার পরবো। ব্লেজারটা দেবো না তো আজকে। কেন না, ওটা বিয়ে বাড়ি, তাহলে এই শার্ট আমি জ্যাকেটটা পরবো না। জ্যাকেটটাই পরতে হবে। যাবো না। তাহলে যেতে হবে না, পড়তে চলে যাস, যেতে হবে না। ওর জ্যাকেটটাই তো নতুন আছে, তো সোয়েটারগুলো ছোট হয়ে গেছে। সামনের বছর একটা সোয়েটার কিনতে হবে। জ্যাকেটটা তো নতুন, ঘুরতে যাওয়ার জ্যাকেট ওটা। জন্মদিন পারপাসে না, জন্মদিন পারপাসে জ্যাকেটই সুন্দর লাগে। জ্যাকেটটা আর বিয়ে বাড়িতে ব্লেজার ফ্লেজার পরে। দেখ, এই শার্টটা পরবি না এই শার্টটা পরবি? বেরং জ্যাকেট, প্যান্ট, ব্লু শার্টটা দিয়ে জ্যাকেটটা পরে নিস, বা এই হোয়াইট শার্টটা দিয়েও জ্যাকেট। হোয়াইট শার্ট, ওটা কালার দেখেছো তুমি? কোনটা? ওই যে সিকের ইয়ে কি বলে দেখে, সি গ্রিন। এই হোয়াইট শার্টটা দিয়েও সুন্দর লাগবে। কোলা রাখবি? ঠিক আছে, কোনটা পরবে? এটা। আচ্ছা ঠিক আছে, প্যান্ট বের করে দিচ্ছি। প্যান্ট ভালো দেখে দাও। না, ভালো দাও, ব্ল্যাক প্যান্ট দাও না, ব্ল্যাক দাও। ব্ল্যাকটা বাইরে বার, এটাই তো সুন্দর প্যান্ট। ব্ল্যাক দাও না, ব্ল্যাক। আচ্ছা ব্ল্যাকটাই দিচ্ছি, এটাও সুন্দর প্যান্ট। তো ব্ল্যাকটা দাও। এটা দাদু ঠাম্মি দিয়েছে, এই প্যান্টটাও সুন্দর। ঠিক আছে, এখনই পরিস না, লাট করিস কেন? জামা কাপড় বের করে নিয়েছি। এই যে শাড়ি ব্লাউজটা, এটা পরবো। আর কি অবস্থা, ওড়না দিয়ে কি সব করছে। আর এই ব্যাগটা আলমারি থেকেই বেরোলো। দিদিরা মাকে নিয়ে একবার শান্তিনিকেতন গেছিলো, মা এই ব্যাগটা দিয়েছে। কাজগুলো কি সুন্দর, তাই না? ব্যাগটা রেখে দিয়েছি কেন বলো তো? এই ব্যাগগুলো না খুব একটা ভারী বইতে পারবে না, পারবে মোটামুটি, কিন্তু এই কাজটা ডিজাইনটা এত সুন্দর লাগে, আমি রেখে দিয়েছি। মা খুঁটছে কেন? ব্যাগটা খুব সুন্দর, ভালো লাগে। বোকা বোকা কথা, ওনাটা খোল গায়ের থেকে। এখন একটু রেস্ট নিয়ে নেব, তারপর একটু রেডি হতে হবে। তা এখন ব্লগটা আর বেশি বড় করছি না, অনুকে দিয়ে যাবে। ব্লগটা আর বেশি বড় করছি না। তোমরা চ্যানেলটার পাশে থেকো, দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, ফলো করো, আর সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক করো একটা। আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম, টাটা।